আজ থেকে ১০০ বছর পর ক্যালেন্ডারের পাতা যখন এগিয়ে যাবে আরও ১০০ বছর, আমরা আর কেউই থাকব না। আমাদের হাসি, কান্না, দুশ্চিন্তা সবকিছুই সময়ের সাথে মিলিয়ে যাবে। যে ঘরে আজ আমরা বসে আছি, একদিন সেখানে হয়তো থাকবে কিছু অচেনা মানুষ। যে ঘরটা বানাতে আমরা বছরের পর বছর কাটিয়ে দিয়েছি, যে দেয়ালে আমরা আমাদের ভালোবাসার ছবিগুলো ঝুলিয়েছি, সে দেয়াল হয়তো বলবে তখন অন্য কারো গল্প। যে গাড়িটা কিনে আমরা আনন্দে মত্ত হয়েছিলাম, সেটা হয়তো পড়ে থাকবে কোনো এক স্ক্র্যাপইয়ার্ডে মরিচা ধরা লোহার মতো করে। যে ঘড়িটা হাতে পরে আমরা ভেবেছিলাম আমরা পেরেছি, একদিন সেটাই পড়ে থাকবে ধুলোমাখা পুরনো কোনো এক বাক্সে সময়ের মতোই নীরব হয়ে। আমাদের পরের প্রজন্ম হয়তো জানবে শুধু আমাদের নামটা, কয়েক বছর পর সে নামটাও হারিয়ে যাবে সবার স্মৃতি থেকে। কিছুদিন ছবিগুলো যত্নে রাখা হবে ঠিকই, তারপর একদিন সে ছবিগুলোও হয়ে যাবে ডিলিটেড ফাইল। একটাবার চিন্তা করে দেখুন তো, আমরা কত সময় ব্যয় করেছি এমন জিনিসের পেছনে যেগুলোর কোনো স্থায়িত্বই নেই। যে চিন্তাগুলো আমাদের মাথার ৯৫% জায়গা দখল করে থাকে, সেগুলোই একদিন অর্থহীন হয়ে যাবে। আমরা প্রতিদিন ভাবি আরও চাই, আরও পাবো, আরও হব, কিন্তু এই আরোর দৌড়টার তো আর কোনো শেষ নেই। শেষ আছে শুধু আমাদের। তাহলে আসল প্রশ্ন হলো, আমরা আসলে কিসের জন্য বাঁচছি? যে ভালোবাসা, শান্তি, ইমানের প্রশান্তি যেগুলো মৃত্যুর পরও টিকে থাকে, আমরা কি সেগুলোতে আদৌ বিনিয়োগ করছি? আপনি যা রেখে যাবেন তা যেন হয় কারো জন্য দোয়া, কারো চোখের আশীর্বাদ, কারো জীবনের আলো হয়ে ওঠা একটা ভালো কাজ। বাড়ি নয়, গাড়ি নয়, নাম নয়, আপনার আসল উত্তরাধিকার হবে আপনার চরিত্র। মনে রাখবেন, যে মানুষ অন্যের হৃদয়ে জায়গা রেখে যায়, সময় শুধু তার জন্য থেমে যায় না, বরং সময় তাকে অমর করে দেয়।